2023 সাল চলে গেল, যেটা আর কখনো ফিরে আসবে না। এখন 2024, এই বছরটাও খুব দ্রুত চলে যাবে। 4 বছর হয়ে গেল কোভিড নামক ভয়ঙ্কর ভাইরাসের যন্ত্রণা কাটিয়ে উঠেছে পৃথিবী। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে নিয়েছে, যা 1 বছরের বেশি হয়ে গেছে। কি মনে হচ্ছে না এগুলো যেন কয়েকদিন আগের ঘটনা? এটাই হচ্ছে সময়ের খেলা। কখন আর কিভাবে এই বছরগুলো চোখের পলকে চলে গেল বুঝতেই পারিনি। মনে হচ্ছে 2023 সালটা তো মাত্র এসেছিল, কিন্তু জানি না কিভাবে শেষ হয়ে গেল। তোমার এখন মনে হচ্ছে জীবনের অনেক মূল্যবান সময় হয়তো তুমি নষ্ট করে ফেলেছো, কিন্তু এখনো সময় আছে। আজ আমি যে কথাগুলো বলবো তা স্কিপ না করে শোনো, এবং শুধু শোনাই না, তাকে ফলো করতে হবে। তবেই 2024-এ তোমরা তোমাদের বেস্ট তৈরি করতে পারবে। 2023-এ তুমি ভেবেছিলে আমি এটা করব ওটা করব, কিন্তু সত্যি একবার ভেবে দেখো তো কিছুই কি করতে পেরেছো? ঠিক আগের মতোই রয়ে গেছো। বছর পরিবর্তন হচ্ছে কিন্তু তোমার কোনো পরিবর্তন হচ্ছে না। সৃষ্টিকর্তা তোমাদের আরো একটি বছর সুযোগ দিল। আগের বছরগুলোতে যেটা করতে পারিনি, এই বছর সেম ভুল যেন না হয়। আজকের ভিডিওতে বলা কথাগুলো যারা ফলো করবে তারাই এই বছরের শেষে বুঝতে পারবে যেন তারা বর্তমান বছরের থেকে কয়েক বছর এগিয়ে গেছে। আর যারা এটা করবে না তারাও বুঝতে পারবে একদিন, যখন তাদের হাতে আর সময় থাকবে না। নাম্বার 1, ইভ্যালুয়েট ইউর লাস্ট ইয়ার। গত বছরের ভুলগুলো মনে করো। তুমি হয়তো এখন ভাবছো আমরা তো পুরনো বছরের সব কথা ভুলে নতুন বছরের নতুন জীবন শুরু করার কথা ভাবছি, আর আমি ওই কালো দিনগুলিকে আবার কেন স্মরণ করতে বলছি? বন্ধুরা, কোনো একজন মহান ব্যক্তি বলেছেন, হিস্ট্রি ইজ দ্য লিঙ্ক অফ দ্য ফিউচার। ইফ ইউ নো দ্য হিস্ট্রি ইউ উইল নো দ্য ফিউচার। অর্থাৎ ইতিহাস ভবিষ্যতের নির্মাতা। যদি তুমি ইতিহাস জানো তাহলে তুমি ভবিষ্যৎ জানবে। ইতিহাসকে কখনো বদলানো যাবে না। একবার তুমি বলো, এই যে ইতিহাসবিদরা আছে যারা পাহাড় মাটি খোদাই করে বা হাজার বছরের পুরনো বই বা বস্তুর উপর রিসার্চ করার জন্য লক্ষ লক্ষ টাকা কেন খরচ করেন? এরকম নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় কেন নষ্ট করেন? তারা অবশ্যই করে যেন হিস্ট্রিতে ঘটে যাওয়া ঘটনাগুলিকে মানুষ বুঝতে পারে, আর সেগুলি থেকে পাওয়া তথ্য বর্তমান ও ভবিষ্যতে ব্যবহার করা যায়। এর জন্য তুমি এটা মাথায় রাখবে। যদি তুমি অতীতের দিনগুলির ভুলগুলো ঢেকে রাখার চেষ্টা করো, তার মানে তুমি তোমার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ। বিগত দিনের ভুলগুলো বোঝার চেষ্টা করো। ভুলগুলো কেন হচ্ছে সেই ভুল থেকে শিক্ষা নাও, যাতে এই 2024 সালে তোমার সেই ভুল আর না হয়। ওকে, সেই ভুল থেকে শিক্ষা নিলাম, এখন কি করব? নাম্বার 2, চেঞ্জ ইউর মাইন্ডসেট। সবার প্রথমে তোমার ব্রেনকে পরিষ্কার করো। যেসব ফালতু জিনিসে তোমার ব্রেন ডুবে আছে সেই সব জিনিস থেকে বেরিয়ে এসো। কেননা তোমার মানসিকতা যদি বিগত বছরের তুলনায় পরিবর্তন না হয়, তবে যে কোনো প্ল্যানই করো না কেন, হাজার ভিডিও দেখে নাও না কেন, কিছুই হবে না। যে অবস্থায় তুমি এখন পড়ে আছো ওই একই অবস্থায় পুরো বছর থেকে যাবে। যতক্ষণ তোমার ব্রেনের চিন্তাধারা বদলাবে না ততক্ষণ তুমিও বদলাতে পারবে না। এখন তুমি বলবে সেটা আবার কিভাবে বদলাবো? তার আগে তুমি এটা একবার ভেবে দেখো যে তোমার ব্রেন বা তোমার কোন কোন জিনিসের প্রতি আসক্তি রয়েছে। তুমি পুরো 24 ঘন্টায় কোন কোন জিনিস নিয়ে চিন্তা করো। আমি বলে দিচ্ছি। সকালে ঘুম ভাঙতেই সবার প্রথমে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাতে কে অনলাইনে আছে, কে কোন ভিডিও আপলোড করলো, কার মেসেজ আসলো, কে রিপ্লাই দিল, কে কোন স্টোরি দিল, আর রিলস তো আছেই। এগুলি দেখতে দেখতে টাইম ওভার। সবগুলো যদি একসাথে বলি তবে তা হলো সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মুভি, ওয়েব সিরিজ, পার্টি। এবার তুমি নিজে ভাবো তুমি কিসের মধ্যে আছো। তোমার ব্রেনে কতটা নেগেটিভ জিনিসে ভরপুর। সুতরাং আজ থেকে কমিটমেন্ট করো, আমি পরিবর্তন হবই। তুমি প্রতি বছরের মতো এই বছরটিকে নষ্ট করবে নাকি নতুন কিছু করবে? নাম্বার 3, ডিসঅ্যাপিয়ার ফর 6 মান্থ। সামনের এই 6 মাস ভুলে যাও তোমার কেউ আছে। ভুলে যাও তোমার ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড অ্যান্ড ইউর বয়ফ্রেন্ড। এরা কেউ তোমায় ছেড়ে যাবে না। যে থাকার সে এমনিতেই থাকবে। 6 মাসের জন্য ঘরের ও মনের দরজা বন্ধ করে দাও। দূরে চলে যাও সকল ডিস্ট্রাকশন থেকে। 6 মাস খুব একটা বেশি সময় না। এটা শুনতেই অনেক বেশি মনে হয়, কিন্তু তুমি এটাও ভেবে দেখো এই স্যাক্রিফাইসগুলো তুমি কার জন্য করছো? পাশের বাড়ির চৌধুরী কাকুর জন্য নাকি তোমার নিজের জন্য? এই 6 মাস তোমার ও তোমার লক্ষ্যের মাঝে যদি কেউ আসে, হোক সে অনেক পাওয়ারফুল, হোক সে অনেক কোটিপতি, সে যদি তোমার সাথে ফালতু কথা বলে তবে তুমি সেখান থেকে চলে যাও। যদি তোমার বন্ধুরা তোমায় বারবার ফোন করে ডাকে তাহলে তাদের না করে দাও, কারণ তোমার যাওয়া বা না যাওয়া তাদের কিছু আসে যায় না, কিন্তু তুমি তোমার জীবনের এক ধাপ পেছনে পড়ে যাবে। সকল আনওয়ান্টেড গ্রুপগুলিকে ব্লক করে দাও। ইনস্টা, ফেসবুক, শর্ট, রিলসের জীবন থেকে বেরিয়ে এসো। রাত 3টে পর্যন্ত জেগে জেগে ওই মেয়ে বা ছেলেটির সাথে কথা বলা বন্ধ করো। নিজের ঘুমের সাথে কম্প্রোমাইজ করা বন্ধ করো। শুধু নিজের ব্যাপারে ভাবো, নিজের গোলস, অ্যাম্বিশন
ও ড্রিম অ্যান্ড ফ্যামিলি, ব্যাস। নাম্বার 4, ক্রিয়েট আ ভিশন বোর্ড। অনেকেই বলে বর্তমানে ফোকাস করা উচিত, সেটা আমিও জানি, কিন্তু তোমার যদি ভবিষ্যৎ পরিকল্পনা রেডি না থাকে তবে বর্তমানে তুমি কিসের উপর ফোকাস করবে? যতক্ষণ পর্যন্ত তোমার গোল সেট হবে না, তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে তুমি কিছুই জানো না, দেন তুমি বর্তমানে যতই পরিশ্রম করো না কেন সব ওয়েস্ট হয়ে যাবে। এর জন্য তোমার গোল সেট করো ও পুরো বছর জুড়ে ভিশন বোর্ড বানাও। তুমি প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি 6 মাসে নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করো আর প্রেজেন্ট টাইমে ওই লক্ষ্যকে পূরণ করার জন্য হার্ড ওয়ার্ক করো। দেখবে এই বছরটা তোমার কতটা সুন্দর হবে। নাম্বার 5, অশ্লীল জিনিস থেকে দূরে থাকা। অশ্লীল কন্টেন্ট দেখা বা মাস্টারবেট করা এগুলো যদি তোমার লাইফের রোজকার কাজ হয় তবে এবার থেমে যাও। একটা সময় ছিল যখন কাজ না করলে মানুষ খাবার খেতে পারতো না। যদি মানুষ পরিশ্রম না করতো তবে আনন্দ মিলতো না। যদি তুমি ফসল না ফলাও তবে তোমার খাবার জুটবে না। যদি তুমি দিনরাত কাজ না করো তাহলে তোমার টাকা জুটবে না। পরিশ্রম করে যখন মানুষ কিছু অ্যাচিভ করতো তখন তার খুবই আনন্দ লাগতো, আর তার এই আনন্দের কারণ হচ্ছে ডোপামিন। আগে মানুষের ডোপামিন রিলিজ হতো পরিশ্রম করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে, কিন্তু আজ মানুষ অনলাইনে অশ্লীল ভিডিও দেখে কোনো পরিশ্রম ছাড়াই 2 মিনিটেই সেই ডোপামিনের স্বাদ পেয়ে যায়, যার ফলে স্বাভাবিকভাবে আর কোনো কাজে তার মন বসে না, কাজ করার মোটিভেশন আর আসে না। কারণ কাজ করার মোটিভেশন দেয় এই ডোপামিন, আর এই ডোপামিনকে তুমি পণ দেখে দেখে নষ্ট করে দিচ্ছ, যার ফলে স্বাভাবিকভাবেই কোনো কাজেই তোমার মন বসে না। তাই তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও তবে এই সব নোংরা জিনিস থেকে দ্রুত বেরিয়ে এসো, দেখবে তোমার জীবন কিভাবে পরিবর্তন হয়। নাম্বার 6, ডিসিশন নেওয়া শেখো। কোনো অ্যাকশন নিতে দেরি করো না। এমন কি কি রয়েছে যেগুলি তুমি আজ পর্যন্ত পেন্ডিংয়ে রেখেছো? এমন কি ডিসিশন যেগুলি আজ নেওয়া খুব জরুরি কিন্তু তুমি সেই ডিসিশন নিতেই পারছো না? তুমি কি এই রিলেশনশিপে থাকতে চাও কিনা? ডিসিশন নিতেই পারছো না যে তোমায় কি এই হ্যাবিট ছাড়তে হবে কিনা? ডিসিশন নিতেই চাও না যে তুমি বায়ো নেবে নাকি ম্যাথ, তুমি নার্সিং করবে নাকি ইঞ্জিনিয়ারিং, তুমি কি পাইলট হবে নাকি আইএস অফিসার? নির্ণয় নেওয়া শেখো। ডিসিশন না নেওয়ার থেকে অনেক গুণ ভালো কোনো জিনিসের ডিসিশন নিয়ে সেটাকে সঠিক প্রমাণের চেষ্টা করা। যখন তুমি একবার ডিসিশন নিয়ে নেবে তখন সেটার জন্য অ্যাকশনও নিতে থাকবে। নাম্বার 7, সময়কে কাজে লাগানো শেখো। সময় একমাত্র একটা জিনিস যেটা সব সময় কম হতে থাকে এই পৃথিবীতে। একমাত্র এটা একটা প্যারামিটার যেটার সাথে দৌড়তে তো পারবে কিন্তু এর পেছনে থাকতে পারবে না, না তো আগে যেতে পারবে। আজকে তোমার লাইফে যা চলছে সেটার সম্মুখীন তোমায় হতেই হবে, তাই সময়ের সাথে চলতে শেখো। যে শুয়ে আছে সে অনেক কিছু হারিয়ে ফেলছে, আর যে জেগে আছে সে ভেগেই যাচ্ছে। আমরা যখন জন্ম নেই তখন আমাদের লাইফের টাইমারকে উপরওয়ালা স্টার্ট করে দেয়, আর ওই দিন থেকে আমাদের সকলের উল্টো গুনতি চলতে থাকে। তাই আমার বন্ধু, সময়কে নষ্ট করো না। যদি তুমি এখন সময় নষ্ট করো তবে একদিন জীবন তোমায় নষ্ট করে দেবে।